ওম শান্তি। আজকে 15ই জানুয়ারি 2026-এ আমরা শুনব বাবার অমূল্য মহাবাক্য। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, বাচ্চারা, তোমরা আমাকে অনেক নামে ডেকেছ, কিন্তু আমাকে খুঁজে পাওনি। কারণ আমার নির্দিষ্ট নাম আছে, কর্তব্য আছে, রূপ আছে, ধাম আছে। বাবা আজকে বলেছেন, বাচ্চারা, আমি হলাম জ্ঞানের সাগর, পতিত পাবন। এতদিন তোমরা যে অজ্ঞানতার অন্ধকারে ছিলে, তাতে তোমাদের জ্ঞান চক্ষু খোলেনি। এখন এই ঈশ্বরীয় জ্ঞান শুনে এখন তোমরা পতিত থেকে পাবন হতে পারবে। বাবা বলেছেন যে আমি হলাম দিব্য দৃষ্টিদাতা। কারণ মায়া তোমাদের দিব্য দৃষ্টি খুলে ফেলেছে। মায়ার অন্ধকারে তোমরা একেবারে কালিমাগ্রস্ত যখন হয়েছ, তখন এই সময় যখন পরমাত্মার বাণী শুনবে, তোমাদের দিব্য দৃষ্টি খুলবে, তোমরা অজ্ঞানতার অন্ধকার থেকে দূর হবে, কুসংস্কার থেকে দূর হবে, তোমাদের জীবনের অনেক পরিবর্তন হবে। বাবা আরও বলেছেন যে বাচ্চারা, আমি হলাম সত্য। সত্য পিতা এখন সত্য কথাই বলতে এসেছে। তো এই 3 বিষয় যদি তোমরা মনোযোগী হয়ে তোমরা শোনো, ধারণ করো, তো তোমাদের জীবন দেবতুল্য হয়ে যাবে। বাবা বলেছেন যে এই সময় তোমাদের মর্জিবা জন্ম। কারণ আগে ছিলে তোমরা শূদ্র, এখন এই ব্রহ্মা মুখ নিঃসৃত ঈশ্বরীয় জ্ঞান শুনে তোমরা হয়েছ ব্রাহ্মণ। তোমাদের দিব্য জ্ঞান হয়েছে, তোমাদের মর্জিবা জন্ম হয়েছে। তো মর্জিবা জন্ম যখন হয়েছে, তো তোমাদের আচার আচরণ, তোমাদের পরিধানের মধ্যেও একটা পরিবর্তন আসতে হবে। তো আজকে মহাবাক্য বিস্তারে শুনব। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয়। এ হলো ভক্তি মার্গের অভ্যাস। কারণ আমরা ভগবানকে না চিনে না জেনে আমরা হে ভগবান, করুণানিধি, দয়া সিন্ধু, হে বাবা অনেক নামে ডেকেছি। যজ্ঞ, জপ, তপ, পূজা, তীর্থযাত্রা অনেক কিছু করেছি, কিন্তু ভগবানকে খুঁজে পাইনি। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা সাদা ড্রেস কেন পছন্দ করো? এটা কিসের প্রতীক? উত্তর, এখন তোমরা এই পুরানো দুনিয়ায় বেঁচে থেকেও মরে গেছো, তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ। এই সাদা ড্রেস মৃত্যুকে সিদ্ধ অর্থাৎ প্রমাণিত করে। কেউ যখন মারা যায় তখনও সাদা কাপড় দেওয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মর্জিবা হয়েছ, তো এখন সাদা কাপড় এই ব্রহ্মা কুমার কুমারীদের অতি পছন্দ। কারণ এখন আমরা রাজহংসের মতো হতে চলেছি। আমাদের শুদ্ধ জীবন, পবিত্রতার জীবন, ব্রহ্মচর্যের জীবন। কারণ শরীর আমাদের পূর্বের ন্যায়ই আছে, কিন্তু আমাদের ধ্যান ধারণা, আচার আচরণ সব কিছু আমাদের পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য আমাদের সাদা কাপড় পরিধান, সাদা কাপড়ের ব্যবহার, তো আমাদের হলো মর্জিবা জীবনের উদাহরণ, মর্জিবা জীবনের প্রতীক। ওম শান্তি।
আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মিক শব্দটি না বলে কেবল বাবা বললেও ঠিক আছে, কারণ এতটাই আমাদের কাছের সম্পর্ক পরমপিতা পরমাত্মার সঙ্গে। জানি না বলে হে হে বলে আমরা ডেকেছি, বাবা বসে বাচ্চাদের বোঝান। এ কতই না আমাদের অনুভব। সবাই তো নিজেদের ভাই ভাই তো বলেই, তাই বাবা বসে বাচ্চাদের বোঝান। সবাইকে তো তিনি আর বোঝাবেন না। সবাই তো নিজেদের ভাই ভাই বলে থাকে। গীতাতে লেখা আছে ভগবান উবাচু। এখন ভগবান উবাচু কার প্রতি? সব বাচ্চারাই হলো ভগবানের। তিনি হলেন বাবা, তাই তার বাচ্চারা সকলে ভাই ভাই। ভগবানই বুঝিয়েছেন, রাজযোগ শিখিয়েছিলেন, এখনো শেখাচ্ছেন, এখনো বোঝাচ্ছেন। এখন তোমাদের বুদ্ধির তালা খোলা আছে। দুনিয়াতে আর কারোরই এই খেয়াল চলতে পারে না। দুনিয়ার মানুষ এখন ভিন্ন খেয়ালতে আছে। মায়া অনেক রকম রাজস্বীয় ভাব আমাদের মধ্যে চালু করেছে, আমাদেরকে উদ্বৃদ্ধ করেছে, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন আমরা এই মায়ার দর্শানো বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি। যারা যারা এই খবর পাবে তারা এই স্কুলে আসতে থাকবে, পড়তে থাকবে। তারা মনে করবে প্রদর্শনী তো দেখেছি, এবার গিয়ে কিছু শুনব। এটাই হচ্ছে জ্ঞানের আকর্ষণ, জ্ঞানের পিপাসা, জিজ্ঞাসা। সর্বপ্রথম মুখ্য কথাই হলো জ্ঞান সাগর পতিত পাবন, গীতা জ্ঞানদাতা, শিব ভগবান উবাচ। এই কথাটার মধ্যে অক্ষরে অক্ষরে শক্তি আছে। এই শক্তিকে আমাদের এখন নিশ্চয় করতে হবে, এই কথাকে নিশ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে, আর মায়াকে পরাস্ত করতে হবে। সর্বপ্রথমে তো ওরা এ যেন জানতে পারে যে এদের যিনি শেখান অথবা বোঝান তিনি কে। ওই সুপ্রিম সোল জ্ঞানের সাগর হলেন নিরাকার, তিনি তো হলেনই সত্য। সত্য তিনি তো সত্যই বলবেন, গড ইজ ট্রুথ বলা হয়, তাই না? এরপর এতে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না। সবার প্রথমে তো এর উপর বোঝাতে হবে যে আমাদের পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখান। এ হলো রাজার পদ, কারণ আমরা সত্যযুগে গিয়ে রাজার পদ প্রাপ্ত করব। এখন আমাদের হিরেতুল্য জীবন, আর সত্যযুগে আমাদের হবে রাজত্বের জীবন, আমরা দেবী দেবতা হব। যার এই নিশ্চয় হয়ে যাবে তিনি সকলের বাবা, সেই পারলৌকিক বাবা বসে বোঝান, তিনি সব থেকে বড় অথরিটি, তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না। কারণ ভক্তির দলদলে ফেসে আছে সকলে, আর নিশ্চয় বুদ্ধি নেই, তাই সকলের বিনাশান্তি হচ্ছে। তিনি হলেন পতিত পাবন, তাই যখন তিনি এখানে আসেন তখন নিশ্চয়ই নিজের সময় মতো আসবেন। তোমরা দেখাও যে এ হলো মহাভারতের লড়াই। কারণ এই সময় যে মানুষে মানুষে যে হানাহানি, মারামারি, ভুল বোঝাবুঝি, তো এ হলো মহাভারতের লড়াইয়ের প্রতীক। বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতে পারে, এ হলো বিকারী দুনিয়া। এ কথা মানুষ জানে না যে এই ভারতেই নির্বিকারী দুনিয়া ছিল, কিছুই বুদ্ধিতে নেই। গদরেজের তালা লেগে গেছে, তার চাবি এক বাবার কাছে আছে, তাই তাকে জ্ঞানদাতা, দিব্য চক্ষু বিধাতা বলা হয়। তিনি জ্ঞানের তৃতীয় নেত্র দান করেন, কারণ তিনি দিব্য দৃষ্টিদাতা। এখন জ্ঞানের তৃতীয় নেত্র দান করেন। এই জ্ঞানের তৃতীয় নেত্র আমাদের প্রাপ্ত হলেই আমরা অজ্ঞান অন্ধকারকে আমরা ভুলে যাব, আমরা কুসংস্কারকে আর ধরে রাখব না। এই কথা কেউই জানে না যে আমাদের কে পড়ান। তারা মনে করে
এই দাদা অর্থাৎ ব্রহ্মা বাবা পরাণ, তখনই টিকা টিপ্পণী করা শুরু হয়। কারণ মূল রহস্যকে না জেনে মানুষ মায়ার দাস হয়ে সংসার জীবনে যেমন করে এসেছে, এই আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কেও তো এই মাপে তারা দেখে আসছে বা এতে নিজেদের রসাতলকে ডেকে আনছে। তাই সবার প্রথমে এ কথাই বুঝিয়ে বলো যে এই দাদা হলেন শিব বাবার নেওয়া রথ। এই মুখের দ্বারাই শিব বাবা এখন আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, আমাদের দিব্য বুদ্ধি দিচ্ছেন, আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান করছেন। এতে লেখাও আছে শিব ভগবান বাচ। যারা বুঝবে তারা শতযুগের ভাগীদার হবে। তিনি তো হলেনই সত্য। বাবা বোঝান, আমি হলাম পতিত পাবন শিব, আমি পরম ধাম থেকে এসেছি এই শালগ্রামদেরকে পড়াতে। তো আত্মারূপী শালগ্রাম আমরা, আমাদেরকে পড়াবার জন্য বাবা এসেছেন। কল্প কল্প বাবা আসেন এবং প্রতিশ্রুতি দেন যে যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আসব। বাবা হলেনই নলেজফুল। তিনি এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন, তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে এখন এই শিক্ষা পাচ্ছ। তিনি হলেন সৃষ্টির রচয়িতা। তিনি এই পতি সৃষ্টিকে পবিত্র করেন। এই পবিত্র করার ঠেকা বা দায়িত্ব দুনিয়াতে আর কেউ নিতে পারে না। মানুষ ডাকতেও থাকে, কি বলে? হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। তাই সবার প্রথমে ওনার পরিচয় দিতে হবে। ওই পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ? কারণ এটাই হলো আমাদের ধাঁধা। এই ছোট ছোট টপিক দিয়ে তো সাধারণ লোকের ভুল ভ্রান্তিকে দূর করতে হবে। তিনি হলেনই সত্য। তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান প্রদান করছেন। আমরা এখন সত্য নারায়ণের পাঁচালী। কারণ যা এতদিন পরে এসছি, এখন এই সত্যনারায়ণের পাঁচালী বাবা আমাদেরকে এই পাঁচালী রূপে নয়, এখন আমাদের প্র্যাকটিক্যাল জীবন আমাদের ধারণ করাচ্ছেন। বাচ্চারা, তোমরা জানো যে বাবা হলেন সত্য, বাবাই সত্যখণ্ড তৈরি করেন। তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে আসো। ব্যারিস্টারের কাছে গেলে মনে করবে আমরা এখানে ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমাদের এই নিশ্চয় আছে যে আমাদের ভগবান পরাণ। তো ভগবান পরিয়ে আমাদের কি করবেন? আমাদেরকে দেবী দেবতা তৈরি করবেন। কেউ কেউ এটা নিশ্চিত করে, আবার সংশয় বুদ্ধির হয়ে যায়। তখন তাকে অন্য লোকেরা বলে, তুমি তো বলতে যে ভগবান পরাণ, তাহলে ভগবানকে ছেড়ে চলে এসেছো কেন? সংশয় এলেই ভাগন্তি হয়ে যায়। তো এটাও মানুষের এই যে মায়ার আক্রমণকে বুঝতে পারে না, তখনই সংশয় বুদ্ধি হয়ে যায়। তখন কোনো না কোনো বিকর্ম করে ফেলে। ভগবান উবাচ হলো কাম মহাশত্রু, একে জয় করলেই তোমরা জগজ্জিত হতে পারবে। যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যেতে পারবে। এখানে হলো রাজযোগের কথা। তোমরা ওখানে গিয়ে রাজত্ব করবে। রাজযোগ শিখে আত্মা এবং পরমাত্মার সম্পূর্ণ জ্ঞান হলেই রাজযোগ আমরা শিখতে পারি। আর রাজযোগ শিখলেই আমরা সত্যযুগের দুনিয়ার মালিক হতে পারি। বাকি যে আত্মারা আছে তারা নিজের নিজের হিসেব নিকেশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে। অনেক সময় পর্যন্ত তারা থাকবে। কিন্তু বাবা যে স্পেশাল জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, স্পেশালভাবে আমাদেরকে পড়াচ্ছেন, তো আমাদেরকে বাবা শতযুগে তাড়াতাড়ি আমাদেরকে পাঠাবেন। এই হলো শেষ সময়। এখন বুদ্ধি বলে যে শতযুগের স্থাপনা অবশ্যই হবে। শতযুগকেই পবিত্র দুনিয়া বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। 9 লক্ষ আত্মা শতযুগে থাকবে, বাকি সকল 850 কোটির থেকে বাকি সকল আত্মা মুক্তিধামে চলে যাবে। ওদের আবার নিজেদের পার্ট রিপিট করতে হবে। তোমরাও নিজের পুরুষার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য।
সবাই তো নিজেকে মালিক মনে করবে, তাই না? ওখানে প্রজাও মালিক। এখন যেমন প্রজাও বলে আমাদের ভারত, অনেক বড় বড় মানুষ, এমনকি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত। তোমরা বুঝতে পারো না যে এই সময় ভারতে সবাই নরকবাসী? তোমরা বলো, কিন্তু তোমরা মেনে নিতে পারো না সকলে আমরা নরকবাসী। তো এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এই রাজযোগ শিখছি। এই ধ্যান ধারণা যখন আসবে, তখনই এই পড়াশোনার প্রতি তোমরা মনোযোগী হবে। সবাই তো আর স্বর্গবাসী হবে না, তার জন্য কেউ থাকবে নিশ্চয় বুদ্ধি, কেউ হবে সংশয় বুদ্ধি। এই জ্ঞান তোমাদের এখন হয়েছে। ওরা যা শোনায় শাস্ত্রবাদীরা, তা হলো শাস্ত্রের জ্ঞান, ওরা হলো শাস্ত্রের অথরিটি। বাবা বলেন যে এই ভক্তি মার্গের বেদ শাস্ত্র ইত্যাদি পরে সিঁড়ি তোমরা নিচে নেমে এসেছ, এসবই হলো ভক্তিমার্গ। বাবা বলেন যখন ভক্তিমার্গ সম্পন্ন হবে তখনই আমি আসব, আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হবে, প্রদান করতে হয় বা প্রদান করতে হবে। মেজরিটি তো হলো ভক্তদেরই, সবাই তো ডাকতে থাকে বিভিন্ন নামে। কেউ বলে হে গডফাদার, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর। তো ভক্তদের মুখ থেকে ও গডফাদার, হে ভগবান অবশ্যই বের হবে, আর এতে ভগবানকে খুঁজে পাওয়া যায় না। এখন ভক্তি আর জ্ঞানে তো তফাৎ আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান এই শব্দগুলি বের হবে না, কারণ তোমরা প্রকৃত ঈশ্বরকে তোমরা খুঁজে পেয়েছ, এবং তিনি এখন মুক্তিদাতা, তিনি এখন পতিত পাবন, তিনি এখন জ্ঞানের সাগর, তিনি এখন দিব্য দৃষ্টিদাতা, তিনি সত্যপিতা। তোমরা ওনার কর্তব্যকে জেনেছ। মানুষের তো অর্ধেক কল্প ধরে এই অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমরা জানো যে তিনি তো আমাদের বাবা। তোমাদের হে বাবা বলতেই হবে না। হে বাবা তারাই বলবে যারা ভক্তিতে এখনো লোটোপটি খাচ্ছে। বাবার থেকে তো তোমাদের উত্তরাধিকার নিতে হবে। প্রথমে তো এ কথা নিশ্চিত আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। বাবা বাচ্চাদের উত্তরাধিকার করার জন্য বাবা আমাদেরকে এই শিক্ষা প্রদান করেন, উত্তরাধিকারী করার অধিকারী করেন। তিনি তো প্রকৃত বাবা, তাই না? লৌকিক পিতারও যেমন কর্তব্য রয়েছে, ওনারও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। বাবা জানেন এরা আমার সন্তান, যাদের আমি জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই। এত বড় কর্তব্য বাবা এখন করতে আসেন। বাবা এও বুঝিয়েছেন আত্মারা ওখানে শান্তিধামে থাকে আর শোকধামে থাকে। শান্তিধামে গিয়েই তোমরা আবার শোকধামে আসবে। শোকধামকে নির্বিকারী দুনিয়া বলা হয়, দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী হয়, আর শান্তিধাম হলো সুইট হোম। তোমরা এখন জেনে গেছো যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর। আমরা অ্যাক্টররা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসি। আমরা আত্মারা এখানকার অধিবাসী নই, কারণ শরীর এই দুনিয়ার 5 তত্ত্ব দিয়ে তৈরি, কিন্তু আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে আসে পার্ট প্লে করার জন্য। জাগতিক অ্যাক্টররা এখানকার অধিবাসী, তারা কেবল ঘরে এসে পোশাক পরিবর্তন করে পার্ট প্লে করে। তোমরা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিধাম। তো ওখানে আমরা আবার ফিরে যাই। সমস্ত অ্যাক্টররা যখন স্টেজে এসে যাবে, তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবে। তাই তাকে উদ্ধারকর্তা বা গাইডও বলা হয়। দুঃখহর্তা সুখকর্তা যখন আছেন, তখন এত সব মানুষ কোথায় যাবে? তিনি ব্যবস্থাপনা করেছেন। সেই পরমধাম হলো সবার ঠাই। তোমরা চিন্তা করে দেখো, পতিত পাবনকে ডাকা হয় না? অবশ্যই তোমরা ডাকো। কি কারণে ডাকো? নিজেদের মৃত্যুর জন্য, কারণ এই দুঃখের দুনিয়াতে কেউ থাকতে চায় না। তাই বাবাকে বলে, বাবা ঘরে নিয়ে চলো, সুখের দুনিয়াতে নিয়ে চলো। তো সুখের দুনিয়া তো হলো
এক হলো শান্তিধাম, এক হলো সুখধাম। এখন সব এরা সব মুক্তিকেই মানে, সন্ন্যাসী থেকে শুরু করে উদাসীরা শুধু মুক্তি চায়। বাস্তবে মুক্তি কি হয়? ভারতের প্রাচীন রাজযোগ কত বিখ্যাত, মানুষ বিদেশেও যায় প্রাচীন রাজযোগ শেখাতে। বাস্তবে হঠযোগীরা তো রাজযোগ জানেই না, তাই তারা গিয়ে তো বিদেশিদেরকে ধোঁকা দিয়ে আসে, রোজগার করে আসে। তাদের যোগ হলো ভুল, তাই তোমাদের গিয়ে প্রকৃত রাজযোগ শেখাতে হবে। বাবা অনেক বড় দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, যেখানে ভুল সেখানে তোমরা দৌড়ে যাও। মানুষ সন্ন্যাসীদের কপিন দেখে তাদের কত সম্মান করে। বুদ্ধ ধর্মের সন্ন্যাসীদেরও তাদের কপিন দেখে সম্মান প্রদর্শন করে। সন্ন্যাসীরা তো পরে আসেন। তো বৌদ্ধ ধর্মেও প্রথম দিকে কোনো সন্ন্যাসী ছিলেন না। বৌদ্ধ ধর্মেও যখন পাপ বৃদ্ধি পায় তখন সন্ন্যাস ধর্ম স্থাপন হয়। শুরুতে তো ওই আত্মা ওপর থেকে আসে, তারপর তার অনুকরণকারীরা আসে। প্রথমে আসে বুদ্ধ, তো তারপর ওনার অনুগামীরা আসে। শুরুতে সন্ন্যাস শিখিয়ে কি করবে, সন্ন্যাস তো পরে হয়। এও তারা এখানে এসেই কপি করে। খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে যারা সন্ন্যাসীদের সম্মান করে। গেরুয়া পোশাক হলো হঠযোগীদের পোশাক, তোমাদের তো আর গৃহত্যাগ করতে হবে না। তো না আছে তোমাদের সাদা কাপড়ের বন্ধন, কিন্তু সাদা খুবই ভালো। বাবা কোনো বাধ্যবাধকতা করছেন না, কিন্তু সাদা কাপড়ের সঙ্গে আমাদের মর্যাদা জীবনের একটা সুন্দর সাদৃশ্য আছে। তোমরা ভাট্টিতে থাকলে তোমাদের এই পোশাক থাকবে। 14 বছর ভাট্টি হয়েছিল, 4 দেওয়ালের মধ্যে, সেখানে সাদা কাপড়ই ছিল, বাইরে বেরোনোর কোনো প্রয়োজন ছিল না। তখন সাদা কাপড় প্রচলিত হয়ে এসেছে। আজকাল সাদা পোশাক অনেকেই পছন্দ করে। মানুষ মারা গেলে সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়। তোমরাও এই জীবন মৃত হয়েছ, তাই সাদা পোশাকই ভালো। তাই প্রথমে যে কোনো কাউকে বাবার পরিচয় দান করতে হবে। বাবা 2 জন, একথা বুঝতে কিন্তু সময় নেয়, কারণ সাধারণ মানুষ শাস্ত্রের জ্ঞান পেয়ে অভ্যস্ত। সন্ন্যাসী উদাসী তাদেরকে শিখিয়ে এসেছে। তো তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। প্রদর্শনীতে এত বুঝতে পারবে না। শতযুগে থাকে একজন বাবা, এই সময় তোমাদের 3 জন বাবা, 2 নয় 3 জন বাবা। কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসেন, তিনিও তো সকলের বাবা। তিনি এখন অলৌকিক বাবা। লৌকিক বাবাও আছেন যার যার ঘরে ঘরে। আচ্ছা, এখন 3 বাবার থেকে বেশি উচ্চ অধিকারী কার? নিরাকার বাবা কিভাবে উত্তরাধিকার প্রদান করেন? তিনি এই উত্তরাধিকার দেন ব্রহ্মার দ্বারা। তো এই চিত্রের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো, কারণ এটা হলো আমাদের জীবনের মূলধন। শিব বাবা হলেন নিরাকার, আর এই প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিব বাবা বলেন, আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না, আমি হলাম সকলের বাবা। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলো ব্রহ্মা বাবার টাইটেল। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। তোমরা সকলে হলে ভাই বোন। যদিও স্ত্রী পুরুষ, তবু বুদ্ধির দ্বারা জানো আমরা সবাই ভাই বোন। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। ভাই বোন নিজেদের মধ্যে তো খারাপ দৃষ্টি কখনো রাখতে পারে না। যদি দুজনের মধ্যে বিকারী দৃষ্টি আকর্ষণ করে, তখনই নেমে যায়। আমাদের আধ্যাত্মিকতা তখন আর থাকে না, উচ্চ মনোবৃত্তি থাকে না, বাবাকেও ভুলে যায়। বাবা বলেন, তোমরা আমার সন্তান হয়ে আমার মুখে কালিমা লিপ্ত করে ফেলো, যখন তোমাদের দৃষ্টি যখন ক্রিমিনাল হয়ে যায়। অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমাদের এই নেশা চড়ে আছে। তোমরা জানো যে আমাদের গৃহস্থ জীবনেও থাকতে হবে। লৌকিক সম্বন্ধীদের প্রতি কর্তব্য পালন করতে হবে, নির্লিপ্ত নিমিত্ত হয়। লৌকিক বাবাকে তো তোমরা বাবাই বলবে, তাই না? তাকে তো
তোমরা ভাই বলতে পারো না। সাধারণভাবে তোমরা বাবাকে তো বাবাই বলবে, তোমাদের বুদ্ধিতে আছে যে ইনি আমাদের লৌকিক বাবা, জ্ঞান তো আছে, তাই না? এই জ্ঞান বড়ই বিচিত্র। আজকাল তো বাবার নামও নিয়ে নেয়, কিন্তু ভিজিটার ইত্যাদি বাইরের লোক বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তারা মনে করবে এদের মাথা খারাপ হয়ে গেছে। এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন। স্থান, কাল, পাত্র বিবেচনা করে আমাদের এই জ্ঞানকে এখন সকলের মধ্যে নিয়ে যেতে হবে। তোমাদের জ্ঞান হলো গুপ্ত, তোমাদের সম্বন্ধ গুপ্ত। এতে তোমাদের বুদ্ধির সাথে চলতে হবে, কিন্তু একে অপরকে রিগার্ড দেওয়া খুবই প্রয়োজন। লৌকিক জীবনে ডিটাচ হয়ে সম্বন্ধে কর্তব্য পালন করতে হবে বুদ্ধির দ্বারা। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি, বাকি কাকাকে কাকা আর বাবাকে বাবাই বলতে হবে। যারা বিকে হয়নি তারা এই ভাই বোন বুঝতেই পারবে না। যারা ব্রহ্মাকুমার কুমারী হয়েছে তারাই এই কথা বুঝতে পারবে, বাইরের লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে। এতে বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। বাবা তোমাদের মতো বাচ্চাদের বিশাল বুদ্ধি বানান। বিশাল বুদ্ধি সম্পন্ন না হলে তোমরা এই জ্ঞানকে না নিজে ধারণ করতে পারবে, না অন্যকে বোঝাতে পারবে। তোমরা প্রথমে জাগতিক বুদ্ধির ছিলে, এখন এই বুদ্ধি হয়েছে অসীম জগতের বুদ্ধি। ওই বাবাই হলেন আমাদের অসীম জগতের বাবা। এইসব আত্মারা আমাদের ভাই বোন। বাকি সম্বন্ধ তো বউকে বউ, শাশুড়িকে শাশুড়িই বলবে, বোন তো আর বলবে না। তা সে দুজনে একসঙ্গে এলেও ঘরে থেকেও খুব বুদ্ধির সঙ্গে চলতে হবে, মানুষের কথাকেও ভাবতে হবে। না হলে ওরা বলবে এরা পতিকে ভাই, শাশুড়িকে বোন বলে দেয়, তো এখানে কি শেখানো হয়? তখন ভগবানের অনেক ডিসরিগার্ড হবে। এই জ্ঞানের কথা তো তোমরাই জানো, আর কেউ জানে না। বলা হয় তোমাদের গতি মতি তুমিই জানো। এখন তোমরা যখন তার সন্তান হয়েছ তখন তোমাদের গতি মতিও তোমরাই জানো। তোমরা এখন সার্ভিসও করতে পারো, ডিসসার্ভিসও করতে পারো। তোমাদের খুব সাবধানে চলতে হবে, কোথাও যেন কোনো বিভ্রান্তি না হয়ে যায়। তাই বাচ্চারা প্রদর্শনীতেও তোমাদের সবার প্রথমে এটাই বোঝাতে হবে যে আমাদের ভগবান পরাণ। এখন বলো তিনি কে? নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ? শিব জয়ন্তীর পরে কৃষ্ণ জয়ন্তী আসে, কেননা বাবা রাজযোগ শেখান। অনেক বড় আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। শিব বাবা এসে যখন জ্ঞান প্রদান করেন, তারপর এই জ্ঞানের দ্বারাই, অর্থাৎ গীতা জ্ঞানের দ্বারাই শ্রীকৃষ্ণের জন্ম হয়। তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। বাচ্চাদের বুদ্ধিতে এই কথা এসেছে না, যতক্ষণ শিব পরমাত্মা আসবেন না ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যায় না। যতক্ষণ শিব এসে কৃষ্ণপুরী স্থাপন না করছে ততক্ষণ কৃষ্ণ জয়ন্তীও কি করে পালন করা যাবে? কৃষ্ণের জন্ম তো পালন করে, কিন্তু বুঝতেই পারে না। কৃষ্ণ প্রিন্স ছিলেন, তাহলে অবশ্যই শতযুগে প্রিন্স ছিলেন, তাই না? দেবী দেবতাদের রাজধানী থাকবে, কেবলমাত্র একজন কৃষ্ণ তো আর বাদশাহী পাবে না। আটজন শ্রীকৃষ্ণ থাকবে, আটজন তো কৃষ্ণ থাকবে, রাধা থাকবে, নারায়ণ থাকবে, লক্ষ্মী থাকবে, অবশ্যই তো কৃষ্ণপুরী থাকবে, তাই না? বলাও হয় তো ও হলো কৃষ্ণপুরী আর এ হলো কংসপুরী। কংসপুরী শেষ হলেই কৃষ্ণপুরী স্থাপন হবে। তো এই ভারতেই হয়, নতুন দুনিয়াতে তো এই কংস আদি থাকতেই পারে না। এই কংসপুরী বলা হয় এই বর্তমান সময় কলিযুগকে কংসপুরী বলা হয়। এখনও তো দেখো কত মানুষ, কত ব্যভিচার, কত অবিচার। শতযুগে অল্পই থাকে, 9 লাখ আত্মা থাকে, বাকি সকলে পরমধামে থাকে। দেবতারা কোনো লড়াই করেইনি। কৃষ্ণপুরী বলো অথবা বিষ্ণুপুরী বলো, দৈবী সম্প্রদায় বলো অথবা আসুরী সম্প্রদায়, সব এখানেই আছে। এখানে তোমরা গুপ্তভাবে এখন দৈবী সম্প্রদায়ের হচ্ছ, বাকি যারা জ্ঞান ধারণ করছে না তারা হচ্ছে আসুরী সম্প্রদায়। বাকি না দেবতাদের না অসুরের লড়াই হয়েছিল, আর না কৌরব পাণ্ডবদের লড়াই হয়েছিল। তোমরা
রাবণকে জয় করো। বাবা বলেন যে তোমরা এই 5 বিকারকে জয় করো, তাহলে তোমরা জগজ্জিত হয়ে যাবে। এতে কোনো লড়াই করতে হবে না, লড়াইয়ের নাম করলে তো হিংসা হয়ে যাবে। রাবণকে জয় করতে হবে, কিন্তু তা অহিংসার সঙ্গে। কেবলমাত্র বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়। এখানে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। বাবা বলেন যে তোমরা তমপ্রধান হয়ে গেছো, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত। বাবা বলেন যে তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও, তাহলেই তোমাদের পাপ ভস্ম হবে। বাবা হলেন পতিত পাবন, তার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে, তখনই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এখন প্রত্যক্ষভাবে তোমরা তার সঙ্গে যোগ লাগাচ্ছ, তোমরা এখন রাজযোগী হয়ে গেছো। এখানে লড়াইয়ের কোনো কথাই নেই। যারা খুব ভালোভাবে পড়বে আর বাবার সঙ্গে যোগ লাগাবে, তারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর ভালোবাসা এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে ডিটাচ হয়ে কর্তব্য পালন করতে হবে। অনেক বুদ্ধি করে চলতে হবে। একদমই বিকারী দৃষ্টি হওয়া উচিত নয়। এই শেষ সময় সম্পূর্ণ পবিত্র হতে হবে। নাম্বার 2, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়তে হবে আর পতিত পাবন বাবার সঙ্গে যুগযুক্ত হয়ে পবিত্র হতে হবে। আজকের বরদান: নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা। মাস্টার রচয়িতা ভব। নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা, মাস্টার রচয়িতা ভব। সময় হলো তোমাদের রচনা, তোমরা হলে মাস্টার রচয়িতা। রচয়িতা রচনার আধারে হয় না, রচয়িতা রচনাকে অধীনস্থ করে। এই জন্য এটা কখনো চিন্তা করো না যে সময় নিজে থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে। তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময়কে সমীপে নিয়ে আসতে হবে। সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে, কিন্তু সময়ের আগে পরিবর্তন শক্তি দ্বারা তাকে পরিবর্তন করে দাও, তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে। সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না। আজকের স্লোগান: কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। এর আধারে যতক্ষণ কর্ম ইন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ কর্ম তো করতেই হবে, কিন্তু কর্মবন্ধন নয়, কর্ম সম্বন্ধ। জীবনমুক্ত অবস্থা অর্থাৎ সফলতাও বেশি আর কর্মের বোঝাও নেই। যারা মুক্ত থাকে তারা সর্বদাই সফলতা মূর্তি হয়। জীবনমুক্ত আত্মা সদা দৃঢ়তার সাথে বলে যে বিজয় নিশ্চিত, সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, ওম শান্তি।